হ্যালো লিসনার্স, কেমন আছো? আশা করছি ভালো আছো। স্বাগত জানাচ্ছি আমাদের নতুন ইউটিউব চ্যানেল ঘটনাস্থলে। আজকে ঘটনাস্থল ইউটিউব চ্যানেলের প্রথম এপিসোড। আমি তো খুব এক্সাইটেড এবং আশা করছি ঘটনাগুলো তোমাদেরও খুব ভালো লাগবে। সো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত শোনো। এবং যেহেতু নতুন ইউটিউব চ্যানেল মানে প্রথম এপিসোডও, সো অনেক ভুল আমরা করব এবং আমরা জানি সেগুলো আমরা সময়ের সাথে শোধরাবো। সেহেতু তোমরা অবশ্যই কমেন্ট করবে আমাদের ভুলগুলো, এবং যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে এবং সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে বন্ধুদের সাথে। আজকে তোমাদের সাথে ভয়েসে আমি শামীম, সাউন্ড মিক্সিংয়ে জিয়াউল। শুরু করছি আজকের প্রথম ঘটনা। গল্পটি আমার বন্ধুর নানুর কাছ থেকে শোনা। গল্প শোনার সুবিধার্থে নানুর ভাষায় বলছি। নানু বলছেন, ঘটনাটি আজ থেকে 40 বছর আগের। আমার বয়স তখন 30 থেকে 32। আমি তখন একজনদের জলকার দেখভাল করি, আর মাঝে মধ্যে বাড়ির পাশের ওই ছোট জমিটাতে শাকসবজি চাষ করতাম। বৈশাখ মাসে কালবৈশাখী চলতি আর সবজি চাষ করিনি সেবার, শুধু জলকারটাই দেখভাল করতে যেতাম। আমার ডিউটির টাইম ছিল রাত্রে। আমি নিয়েছিলাম রাত্রেবেলা, কারণ রাত্রে বাড়িতে থাকার জায়গা ছিল না। বাড়িতে তখন দুটো ঘর ছিল, সেখানে তোর মামা মামি আর নানি থাকতো। জলকারে তখন একটা ঘর মতো করা ছিল, সেখানে ভালো করে ঘুমানো না গেলেও বিশ্রামের একটা ভালো জায়গা ছিল। তো এমন সময় রেডিওতে কালবৈশাখীর একটা পূর্বাভাস পাওয়া যায়। সেজন্য গ্রামের সমস্ত চাষিরা তাদের ফসল কাটতে থাকে। একদিন হঠাৎ ফসল কাটতে কাটতে একজন চাষি, তার নাম ছিল কাশেম, সে বজ্রপাতে মারা যায়। সেদিন বিকালবেলাতে তার দাফন কাফন করা হয়। তার ঠিক 2 দিন পরে রাত 9টার সময় আমি জলকারে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিলাম। আমি বাড়ি থেকে বেরিয়ে কবরস্থানের পাশ দিয়ে পার হচ্ছিলাম। এমন সময় আমি একটা কান্নার আওয়াজ শুনতে পাই। প্রথমে আমি ভেবেছিলাম হয়তো কবরের আশেপাশে কোনো বাড়ি থেকে বাচ্চার কান্নার শব্দ, কিন্তু আমি যত এগোতে থাকি ততই কান্নার শব্দ বাড়তে থাকে। যেন মনে হচ্ছিল কান্নার শব্দটা আমার দিকে ধেয়ে আসছে। আমি কিছুটা ভয় পাই। ভয়ে দরুদ শরীফ এবং আয়াতুল কুরসি পড়তে থাকি এবং আস্তে আস্তে হাঁটতে থাকি। কিন্তু আমার শিরদাঁড়া তখন সিধে হয়ে যায় যখন দেখি একজন আমার পাশ দিয়ে কাঁদতে কাঁদতে হেঁটে চলে গেল। তার পরনে ছিল সাদা কাফন এবং সেই অবয়ব কিছুটা যেতে যেতে আমার সামনেই উধাও হয়ে গেল। আমি তখন চুপ করে কিছুক্ষণ সেখানে দাঁড়িয়েছিলাম, কিন্তু আবার সাহস করে আগাতে থাকি। কিছুটা আগিয়ে গিয়ে আমি পৌঁছাই যেখানে কাশিম ভাই বজ্রপাতে মারা গিয়েছিল, সেই মাঠের ওখানে। বর্ষায় রাত গভীর হওয়ায় রাস্তায় তেমন কিছু দেখা যাচ্ছিল না। আমার হাতে তখন একটা ছাতি এবং একটা ব্যাটারির টর্চ। টর্চে সেদিন ব্যাটারি না থাকায় পরিষ্কার কিছু দেখা যাচ্ছিল না, কিন্তু আমি কিছুটা আগাতে দেখি একটা অবয়ব আমার সামনে দাঁড়িয়ে। ভয়ে সে আবার আমাকে গ্রাস করে। আমি সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে যাই। কিছুটা আগাতে আমি চলার ক্ষমতা হারিয়ে ফেলি, কারণ আমার সামনে দাঁড়িয়ে আছে সেই কাফন পরিহিত লোক। সে আস্তে আস্তে আমার দিকে পিছন ঘোরালো। আমার তখন মাথা আর কাজ করছে না। তার মুখের দিকে তাকিয়ে দেখি তার চোখ দুটো পুরো লাল এবং তার মুখটা পুরো পুড়ে কালো হয়ে গিয়েছে। সে আমার দিকে তাকিয়ে আছে ড্যাব ড্যাব করে। আমি ভয়ে নিথর। আমি কিছু বলতে পারছি না, না কিছু ভাবতে পারছি। আমি শুধু সেখানে দাঁড়িয়ে আছি চুপ করে। অবয়বটা আস্তে আস্তে আমার দিকে আগাতে শুরু করলো। আমার মাথা তখন কাজ করা বন্ধ করে দিয়েছে। আমি চুপ করে দাঁড়িয়ে আছি সেখানে। সে আমার থেকে কিছুটা দূরত্বেই এসে জিজ্ঞেস করলো, রাশিদ ভাই, কোথায় যাচ্ছ?
আমি লক্ষ্য করে দেখলাম কাশিম ভাই। আশা করি আজকের ঘটনাটা ভালো লেগেছে সবার। খুব শীঘ্রই আবার দেখা হবে নতুন একটা ঘটনার সঙ্গে। ততদিন সুস্থ থাকুন, শুনতে থাকুন ঘটনাস্থল। এবং অবশ্যই তোমরা যদি আমাদের সঙ্গে কোনো ঘটনা শেয়ার করতে চাও, মানে ঘটনাস্থল ইউটিউব চ্যানেলে কোনো যদি ঘটনা তোমরা শোনাতে চাও, তাহলে আমাদের ডেসক্রিপশনে দেওয়া ফেসবুক পেজের লিঙ্কে গিয়ে ঘটনা ভয়েসে বা টেক্সট করে পাঠিয়ে দাও। আজকে তোমাদের সাথে ভয়েসে আমি শামীম, সাউন্ড মিক্সিংয়ে জিয়াউল।